নবীগণবাসী মনোযোগ দেন। আল্লাহ কোরআনে বললেন ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ এবং একজন নারী দিয়ে পৃথিবীর মানব জাতিকে আমি আল্লাহ সাজাইছি। পুরুষের নাম আদম, নারীর নাম আমাদের মা আম্মা জান হাওয়া। আদি পিতা আদম এবং আদি মা আম্মা জান হাওয়া দুইজনকে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ আগে নির্মাণ করলেন মাটি দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া, আগুন দিয়া। শুধু মানুষ মাটি তৈরি না, মাটি দিয়ে আল্লাহ সূচনা করছেন ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। কোরআনে আল্লাহ বললেন আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। শুধু মাটির তৈরি মানুষ না, মাটির ভিতরে পানি আছে, আগুন আছে, বাতাস আছে। আপনার শরীরের দিকে তাকান, যদি পানি না থাকে, পানি যদি 0 পয়েন্টে আসে আপনি মারা যাবেন, পানি শূন্যতায় মরে যাবেন। যদি তাপমাত্রা শূন্যতায় চলে আসে আপনি হিট স্ট্রোক অথবা তাপ শূন্যতায় মারা যাবেন। যদি আপনার দেহের মধ্যে অক্সিজেন আসা যাওয়া বাতাস বন্ধ হয়ে যায় তাহলে আপনি মারা যাবেন, ঠিক কিনা? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আমার পীর মুর্শিদ বলতেন 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। হাজিরিন শুনে যান সিলেটবাসী, রব্বুল আলামিন 4টে পদার্থ দিয়ে আদম সফিউল্লাহর দেহটাকে আল্লাহ বানাইলেন। জান্নাতের ভিতরে সর্বপ্রথম মাটি দিয়ে খামির করলেন, তাসনিম নদীর পানি দিয়ে খামির করায় আমার রব জান্নাতের ভিতরে তার স্ট্রাকচার বানাইলেন। আল্লাহ নিজের হাতে সুন্দর করে আল্লাহ বয়াব দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়া, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি। আল্লাহ নিজের হাতে কুদরতি হাত দিয়া আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। এজন্য আদমের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের ইচ্ছার উপরে আমার নবীকে আল্লাহ বানাইলেন। জোরে বলা যাবে কি মারহাবা। হাসান বিন সাবিত নবীর মসজিদের মিম্বরে দাঁড়িয়ে নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরামের সামনে বলতেন ইন্নাকা ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা
নবী গো, ও নবীজি, আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আপনি বেলাদাত গ্রহণ করেছেন, আপনার আগে পরে কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো বিচ্যুতি নাই। আল্লাহ আপনাকে পবিত্রতার মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসছে। এখন শুনে যান, আমাদের দেশে এক দল আছে, এদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা এবং মা দুইজন কাফের ছিলেন এবং তারা মুশরিক ছিলেন, তারা জাহান্নামী। এদেরকে কুত্তা মেরে খাওয়ানোর দরকার। এই মুসলমান কথা বলেন না কেন? হককে হক বলাটা যদি বলতে না পারেন তাহলে বুঝবেন আপনি এখনো মুসলমান না। বলে হুজুর কারণ কি? বুঝে যান। সাহাবী বলতেছে, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব। হাজার হাজার সাহাবীদের সামনে মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া হাসান বিন সাবিত আবার নবীর শান গাইতেন। বললেন, হুজুর আপনি ত্রুটি মুক্ত ভাবে জন্ম নিয়েছেন, আচ্ছা বলেন নবীকে কি আল্লাহ কোনো কাফেরের পেটে রাখছে? আল্লাহ কোরআনে বলে দিলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হলো নাপাক, নাপাক, নাপাক। কোরআনে আল্লাহ বলতেছেন মুশরিকরা নাপাক, তাহলে কোন নাপাক পেটের মধ্যে পাক নবীরে আল্লাহ রাখছে? একসাথে ধরে বলেন তো আল্লাহু আকবার। বলেন নবী পাক না নাপাক? আমি পাক করছি না আল্লাহ করছে? কোরআনে বলল, হুজুর আপনি শুধু পাক না, পাক করনেওয়ালা, করনেওয়ালা, করনেওয়ালা। ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। নবী গো, আপনি শুধু জ্ঞানী না, আপনি জ্ঞান দেনেওয়ালা, দেনেওয়ালা, দেনেওয়ালা। আমি বলছি না, আল্লাহ বলছেন। ফয়সালা কি ফুলতুলির সাবের না টুজির হুজুরের না আল্লাহর? নবীর উম্মত আশিক রাসূল, খুব কথাগুলি শুনে যাবেন বাবাজি। কত সুন্দর আল্লাহর কথা, কত সুন্দর সাহাবীদের সিদ্ধান্ত। যেই নবীর বাবা মা কাফের যদি হয় তাহলে তারা নাপাক ছিল, আর নাপাক দেহের ভিতর দিয়ে কখনো আল্লাহ তার নবীকে আনেন নাই। যারা রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করে, আমরা অন্তত তাদেরকে ইহুদিদের দালাল মনে করি। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি বাকি ঝুঁকি কিছু রাখতেছি না। হিন্দুদের একটা বিশ্বাস হলো তাদের বিদ্যার দেবতা আছে, খাবারের দেবতা আছে, পানির দেবতা আছে, তারপরে ওই এই জন্য কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে, গণেশের পূজা করে, ঠাকুরের পূজা করে, লোকনাথের পূজা করে, তারপরে আপনার এই দুর্গার পূজা করে, এরপরে আপনার শিবের পূজা করে, মনসার পূজা করে। হ্যাঁ, দিন বইরে তারা 13 মাসে 12 মাসে যে কত পূজা আছে আল্লাহ জানে। ঠিক আছে না ভাই? তাদের ধর্মের তাদের বিষয়, এটা আমাদের বিষয় না, তাদের বিশ্বাসে। আচ্ছা বলেন, হিন্দুদের সাথে কি আমাদের রাজনীতি নিয়ে দূরত্ব আছে? নাই। ওরাও আমার দেশের নাগরিক, আমরাও তারা একই দেশের নাগরিক। তারাও মানুষ, আমরাও মানুষ। আমরাও লাল শাক খাই, তারাও লাল শাক খায়। শুধু আমরা শুয়োরের গোশত খাই না, আর তারা গরুর গোশত খায় না। ঠিক আছে? তারা গরুরে, ওই গাভীরে তারা মা মনে করে এবং দেবতা মনে করে। তারা গাভীরেও দেবতা বানাইছে, কারণ দুধ দেয়, দুধ দিলেই তাদের কাছে দেবতা। এটা তাদের বিশ্বাসে আর কি বলতেছি, মনোযোগ দিবেন। নবীগঞ্জবাসী, হিন্দুদের সাথে আমাদের কিন্তু রাজনীতি নিয়ে, দেশ নিয়ে, সংস্কৃতি নিয়ে, এলাকা নিয়ে দ্বন্দ্ব না বা দূরত্ব না। তাদের সাথে আমাদের দূরত্ব হলো বিশ্বাস নিয়ে। এই কারণে তারা আমাদের সাথে আত্মীয়তা করে না,
আমরাও তাদের সাথে আত্মীয়তা করি না। যারা আল্লাহ রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করবে, জাহান্নামী মনে করবে, তাদের সাথেও আমাদের আত্মীয়তা হওয়ার কথা না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ফিনিশ, রিফাইন করে দিছি। এই জন্য আমরা সুন্নি আর ওরা নজদি। আমরা কি তা সুন্নি বলেন, আমরা কি আমরা কি সুন্নি হলো ইমানে। সুন্নি কিসে? ইমানে। ধরে বলেন সুন্নি কিসে? আকীদা ইমানে। আকীদা ইমানে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? চলবে নি? সারা রাত আজকে ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মদেরই একটা বরকত। এরা সারা রাত থাকা লাগবে না ইনশাআল্লাহ বলছেন, সারা রাতের নেকি হয়ে গেছে। এবার বাইরে চলে যায়। নেকি হয়ে গেছে, আর বেশি তো লাভ কি? গত বছরের কাজা কাফারা আদায় করছে। বন্ধু মনোযোগ দিবেন, আমার নবীর উম্মতের মর্যাদা এখানে। হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে চলে যাব সবার আগে। শুধু জান্নাতে সবার আগে যাব না, ভালো জান্নাত যেটা আল্লাহ সেটা দিবে। আমরা থালিও ধরবো ভালোটা, খাবার খাবো মজারটা, ঘুমাবো দারুণ বিছানা। আমরা হায়াত হইল কম, নেকি করলাম কম, কিন্তু বেনিফিট পাবো আমরা বেশি। আমাদের গুণে না, নবীর গুণে। সিন্নি খাইছ মোল্লা চিনো নাই, ওরে ওয়াহাবি নজদি সিন্নি খাইছ মোল্লা চিনো নাই, ও মোল্লা চিনো নাই। শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়লো। মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই, নবী থাকার কারণে মদিনার দাম বাড়লো। নবীজির রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত জায়গাকে কি বলে? রিয়াজুল জান্নাহ। আচ্ছা বলেন, এত জায়গা থাকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ হলো কে? প্রশ্ন আসে না? এত জায়গা থাকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ হলো কে? মক্কাতে রিয়াজুল জান্নাহ হলো না, বাইতুল আকসাতে হলো না, বাংলাদেশে বাইতুল মুকাররমে হলো না, কিন্তু ওই জায়গা কেন রিয়াজুল জান্নাহ হলো? কারণ কি? যেখানে নবীজি রওজা শরীফ, ওইখানে ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা, এবং বাকি আম্মা জানদেরকে নিয়ে ওই ঘরে ওই এরিয়ার ভিতরে নবী থাকতেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাম পাশে একটা দরজা বাবে জিব্রাইল, তার পাশে আরেকটা দরজা বাবুন নেসা। মহিলার ওই দরজা দিয়ে এসে পর্দার আড়াল থেকে নবীজির কাছ থেকে মাসলা জানতেন, আম্মা জানদার কাছ থেকে মাসলা মাসাইল, কোরআনের আয়াত হাদিসের বিধান জেনে নিয়ে যাইতেন। ও মুসলমান শুনে যান, যখন বেলাল আজান দিত, এখন আপনারা দেখবেন মদিনাতে মসজিদে নববীর ওই রিয়াজুল জান্নাহ থেকে পিছনের দিকে ডান দিকে একটা ছোট্ট ছাদের মতো দেখা যায়। ওই ছাদের মতো টাইলস দিয়ে বানায় রাখা হয়েছে। পুরা বিল্ডিং এর নিচে আরো ছোট্ট একটা ছাদ, ছোট্ট একটা ছাদ, ছোট্ট একটা ছাদ। ওইখানে দাঁড়িয়ে মদিনার মসজিদের মুয়াজ্জিনরা আজান দেয়। ওই আজানটা শুধু ওইখানে দিত না, ওই জায়গা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ। ওই ছাদের উপরে দাঁড়িয়ে বেলাল আজান দিত, বেলাল আজান দিত। সেই আজান ওইখানে এখনো চলতেছে। মসজিদে নববী যতদিন থাকবে ততদিন ওই আজান ওইখানেই নবীর মুয়াজ্জিনরা দিতে থাকবে। নবীর মসজিদের যত মুয়াজ্জিন আছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দিবে, কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়ায় আজান চলবে। একবার জোরে বলবেন কি মারহাবা। শুনিয়া যান বাবাজি, এত
দাও হলো না, ওই জায়গাটা কেন রিয়াজুল জান্নাত, দুনিয়ার জান্নাতের বাগান হলো? কারণ কি? ওই জায়গাকে নবী কেন জান্নাত ঘোষণা দিলেন? আল্লাহ কেন ওইখানটাকে মনোনীত করলেন? কারণ হুজরা শরীফ থেকে মিম্বার পর্যন্ত নবী যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। আল্লাহর নবীর আসা যাওয়ার কারণে বারবার 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 বারে 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 নবীর আসা যাওয়ার কারণে ওই জায়গাটাকে আল্লাহ জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ বানাইছে নবীর কারণে, নবীর কারণে, নবীর কারণে, নবীর কারণে। একটা জায়গা যদি রিয়াজুল জান্নাহ হয়, আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা কয় নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম, নবীর কবরকে রওজা বলা যাবে না। আর নবীর কারণে দুনিয়ার একটা সাধারণ জায়গাটা রিয়াজুল জান্নাহ যদি হয়ে যায়, তাহলে আমার নবী যেখানে ঘুমায় এই জায়গাকে যারা জান্নাতের বাগান মনে করে না, রওজা মনে করে না, আমরা মনে করি তারা ইহুদিদের খালাতো ভাই। বেমারি, জোরে বলেন কি? আরো জোরে, জোরে হয় না কেন? জোরসে বলা। আবার ব্যাপারী করেন না কিন্তু, বেমারি। তাহলে বুঝা গেল এরকম বেমারি রুগী বাংলাদেশে বহু আছে, কথা ঠিক কিনা? নি বহু বেমারি। হাজিরিন মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। অনেক দূর পর্যন্ত চলে গেলাম, এখন আবার জায়গা মতো ফিরে যাই। বলছিলাম মানব জাতি সৃষ্টির সূচনা মাটি থেকে, এরপরে পানি, মাটি, আগুন, বাতাস। আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতে বানাইলেন। 40 বছর ধরে জান্নাতের মধ্যে আল্লাহ শুকাইতে লাগলেন। ঠান্ডা একটু খাইল। এটা হলো আমার কণ্ঠের খোরাক, দেহের খোরাক। তো আইসে তো ওয়াজ করেই যাই। এটা হলো আমার দেহের খোরাক। এটা টান দিলে আমার শরীরে এনার্জি আসবে, কণ্ঠে বল আসবে, কণ্ঠ চালাইলে আরো আপনাদের কাছে মজা 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 লাগবে। এটা হলো আমার দেহের খোরাক, কণ্ঠের খোরাক। কিন্তু আমরা জিকির যেটা করি এটা হলো রুহের খোরাক। এই জন্য যা খাবেন খান, যেটা খান এটা হলো দেহের খোরাক, আর আল্লাহর ইবাদত হলো রুহের খোরাক। এই জন্য রুহের খোরাক করে রুহুকে জিন্দা বানায় কবরে যা ভালো, দেহ জিন্দা না বানাইয়া রুহু জিন্দা করা লাগবে। এই জন্য আমার পীর মুর্শিদ 30 বছর একটানা পীরের দরবারে খেদমত করেছেন। সারাদিনে রাত্রে এক চামচ, অর্ধ চামচ এক বেলা। সাথে বলবেন আল্লাহু আকবার। ওনার রুহটাকে জিন্দা বানানো হয়েছিল, দেহটাকে মারানো হয়েছিল। পৃথিবীর ওলিরা রিয়াজতের সাধনায় নিজের দেহকে হত্যা করে রুহকে জিন্দা বানায়, যার কারণে তারা পৃথিবীতে শ্রেষ্ঠ হয়। চক্ষু বন্ধ করলে দুনিয়া দেখতে পায়। 100 জোরে বলা যাবে কে মারহাবা। তারা রুহুরে জিন্দা বানাইয়া দেহটাকে মৃত্যু বানায়, আর আমরা দেহ তাজা বানাই, রুহু মেরে দেই। কথা ঠিক কিনা? আমরা দেহ তাজা বানাই, রুহুটাকে মেরে দেই। আর ওলিরা রুহু জিন্দা করিয়া দেহ মেরে দিয়েছে, দেহ মেরে দিয়েছে, দেহ মেরে দিয়েছে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ নবীগঞ্জবাসী, বাসডোরবাসী, মনোরোগ দিয়ে শুনিয়া যান। আদম সফিউল্লাহকে
আল্লাহ জান্নাতের মধ্যে বানাইয়া 40 বছর পর্যন্ত জান্নাতে শুকাইতে লাগলেন সুন্দর অবয়ব দিয়ে। মানুষ বড় সুন্দর, এই মানুষের সাথে আল্লাহর প্রেম হলো। আল্লাহ পাখি বানাইলেন, পাখিরা আল্লাহর জিকির করে। গরু ছাগল হাঁস দুম্বা ভেড়া বকরি পৃথিবীর মধ্যে যাহা আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের জমিনে যাহা কিছু আছে সব জিকির করে আমার আল্লাহর, তসবিহ পড়ে আমার আল্লাহর। কিন্তু কোন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না, ফেরেশতাদের সাথে হলো না, জিনদের সাথে হলো না, পাখিদের সাথে হলো না, পশুদের সাথে হলো না, পাহাড়ের সাথে হলো না, জমিনে সাগরে নগরে মাছ, কোন বস্তুর সাথে আল্লাহর প্রেম হলো না। অথচ সবাই আল্লাহর জিকির করে। কিন্তু এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হলো কারণ কি? আল্লাহ এই মানব জাতির ভিতরে আখিরি নবী পাঠাবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ আমাদের আগে জিন জাতি বানাইছিলেন। জিন, এই জিনেরা পৃথিবীতে কোটি কোটি বছর তারা বিচরণ করলো। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস। জিনদেরকে আল্লাহ বানাইলেন আগুন দিয়া। ওয়াখালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আল্লাহ আগুন দিয়ে জিন জাতি বানাইলেন। আগুনের শিখা থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন। জিনেরা উগ্র হলো, মারামারি করে, কাটাকাটি করে, দাঙ্গা হাঙ্গামা, আল্লাহর কথা মানে না। জিনদের হায়াত হলো লম্বা লম্বা হায়াত। জিনদের আদি পিতা যিনি তারান্নুস, তিনি হায়াত পাইছিলেন 60,000 বছর। আসতে হয়ে গেল না? জোরে বলেন কত হাজার বছর? আল্লাহর নবী এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন পাহাড়ি রাস্তা দিয়ে মদিনার পথ দিয়ে যাচ্ছে। এমন সময় গম্ভীর ভাষায় সালাম আসলো। নবীজি বলেন, ওমর রে, এটা তো কোনো মানুষের কণ্ঠের আওয়াজ না, এটা জিনদের কণ্ঠের আওয়াজ। দাঁড়াও। বাবা মুসলমান, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ বুঝাটা বড় জরুরি, বুঝাটা আমাদের দরকার। আমার আল্লাহ 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 আল্লাহ। আদম সফিউল্লাহর কথা বলছিলাম। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানাইলেন। জান্নাতে সুন্দর করে বানাইয়া আল্লাহ জান্নাতে রাখলেন। বেশি লম্বা কথায় যাব না, অনেক ওয়াজে গেলে পেশ লাগবে। জান্নাতের ভিতরে বানাইয়া আমার আল্লাহ রূহ নামক ইঞ্জিনটা আদমের ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে রূহ থাকতে চায় না, বলে অন্ধকার। ইমাম মোল্লা আলী কারী মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, তখন নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামের সেকেমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিট করাই দিলেন। নূরে মুহাম্মদী যখন গেল, তখন আদম সফিউল্লাহর শরীরে আল্লাহ নূর নূর দিয়ে দিলেন। নূরে নূরান্বিত করে দিলেন। আদম সফিউল্লাহ, না না, একটার ভিতরে আরেকটা দিবেন না, আমার ওয়াজ করতে দেন। আদম সফিউল্লাহর পবিত্র দেহ মুবারকে যখন নূরে মুহাম্মদী আসলো, নূরে মুহাম্মদী আসার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন রূহুর মুখ ইঞ্জিনখানা ফিট করে দিলেন। যখন ইঞ্জিনখানা ফিট করলেন, আল্লাহ আদম আলাইহিস সালাম হাসি দিলেন, সেজদা দিলেন, শুকরানা সেজদা দিলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তারে ঘোরান। জান্নাতের বিরাট বড় নাজ নিয়ামত খান আর ঘোরেন, কিন্তু ভালো লাগে না।
ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা একা বাস করতে পারে না। এই জন্য কেউ যদি বলে আমি জীবনে বিয়ে করব না, আমার বাচ্চা কাচ্চার দরকার নাই, একা একাই সারা জীবন কাটাই দিব, এই সিদ্ধান্ত নিছক একটা ভুল সিদ্ধান্ত। সে জীবনেও একা একা কাটাইতে পারবে না, এটা চলে না। আল্লাহ আদমকে জান্নাতের মধ্যে বানাইলেন, আদমের ভালো লাগে না, সঙ্গিনীর দরকার। আমার রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা কিঞ্চিত বাঁকা হাড় দিয়া আল্লাহ আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের এক কোণায় বসায় রাখলেন। আদমের ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে সুন্দর তার মতোই অবয়ব চমৎকার এক নারী বসে আছে। ঘন্টা মুড়ি দিয়ে দেখতে গেলেন, ঘন্টা উঁচা করে দেখি আবার এটা আবার কেডা। আল্লাহ ডাক দেখা, আদম দাঁড়াও। এই জন্য কথা ভালো করে শুনে যাবেন, পুরুষ মানুষের আল্লাহ বুরকা পড়তে কইল না, বেডিদেরকে আল্লাহ বুরকা পড়তে কইল কে? শুনে যান, বুঝে যান, এখানে একটা পেঁয়াজ আছে। আল্লাহ পুরুষকে বুরকা পড়তে বলল না, নারীকে কেন বুরকা পড়তে বলল? কারণ কি? আদম আলাইহিস সালাম প্রথমত সর্বপ্রথমে আম্মা জান হাওয়াকে দেখতে গেছে, হাওয়া কিন্তু আদমরে দেখতে আসে নাই। এই জন্য নারীরা যখন রাস্তা দিয়ে চলে তখন পুরুষ মানুষে খালি হুসি মারে আর পিছন দিয়ে শীষ মারে, এটার নাম হলো ইফটিজিং। এই জন্য পুরুষ মানুষ নারীদেরকে দেখলে আগে আকর্ষিত হয়। এই জন্য আমার রব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত নারীদেরকে ঢেকে দিতে বললেন, তোমরা ঢেকে দাও, অন্য পুরুষ দেখলে আর আকর্ষিত হবে না। কিন্তু আমার দেশের নারীরা এখন প্যান্ট পরা ধরলো, গেঞ্জি গায়ে দেওয়া ধরলো, কয়দিন পরে জাঙ্গে দাও নিয়ে চলে যাবে। কয়দিন আগে ঢাকাতে কনসার্ট হয়ে গেল, কনসার্ট। কয়দিন আগে ঢাকায় কনসার্ট হলো, হাজার হাজার নারীরা কনসার্ট দেখার জন্য গেছে। পাকিস্তানের কোন শিল্পী বলে ভালো গান গায়, আমি জীবনেও শুনি নাই একটা গানও। বলে কোন শিল্পী বলে ভালো গান গায়, এই ভালো গান শোনার জন্য বেডিরা গেছে। প্যান্ট শার্ট পরে বেডি যায়, বেডির মায় যায়, মেয়ে যায়, মেয়ের মা যায়। মাও প্যান্ট পরে, মায়ও প্যান্ট পরে, মায়ও জাঙ্গিয়া কি বলে হাফ প্যান্ট, মেয়েও হাফ প্যান্ট, মায়ও জিন্সের প্যান্ট, মেয়েও জিন্সের প্যান্ট। দেখবেন লেডা লেডি টোনা টুনি মগামগি, লেডিস আর জন্ডি সব এক জায়গা হয়ে গেছে। কোনটা বেডা কোনটা বেডি বোঝা বড় মুশকিল, ইজলে মিজলে সব এক জায়গা হয়ে গেছে। এ জাতি যতদিন এইভাবে চলতে থাকবে তত এই জমিনে ল্যাংটা তৈরি হতে থাকবে, মানব জাতি অসভ্য হতে থাকবে। আল্লাহ মানব জাতিকে অসভ্য বানাইতে দুনিয়াতে পাঠায় নাই। নারী নারীর পোশাক পরবে, পুরুষ পুরুষের পোশাক পরবে। নারী কেন পুরুষের পোশাকে হাত দেয়? কারণটা কি? আমরা পুরুষ মানুষ তো নারীর প্যান্ট, নারীর কাপড় পরতে যাই নাই। আমরা কোনোদিন সেলার কামিজ পরি না, আমরা পুরুষটা শাড়ি পরি না, আমরা চুড়ি পরি না, আমরা কানেরটা দেই না, আমরা নাকেরটা দেই না, আমরা মাথায় টিকলি দেই না, গলার মালা দেই না। তাহলে আমার দেশের বেডিরা কেন আমার প্যান্ট নিবার চায়, আমার গেঞ্জি নিবার চায়, আমার শার্ট নিবার চায়? বোঝা গেল ওরা আমার জাঙ্গে দাও কয়দিন ভরে নিয়ে যাবে। কিরে ফুলাবান, তোরাও ঠিক করিস। বাপরে বাপ, আমরা বেশি বুঝছি। কষ্ট হইতেছে আপনাদের? শুনে যান, যেই নারী পুরুষের সুরত ধরে ও নারী জাহান্নামী। জোরে 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 জোরে, ও নারী কি? জোরে বলে, দাউস, পচা গলা বেমারি। কথা বল না কেন? এটা কি? আর যেই পুরুষে নারীর কানের তা কানে লাগায়, এটা হলো বড় বেমারি, ক্যান্সারে আক্রান্ত। কি কথা ঠিক না? ক্যান্সারে আক্রান্ত হেতা। বাসডোরবাসী ভালো করে শুনে যান, মনোযোগ দিয়ে যান। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে আম্মা জানকে যখন দেখতে গেলেন তখনই আল্লাহ ডাক দেখা, আদম দাঁড়াও।
বিয়ে পড়াইতে হবে। বলে রব্বি বিয়ে আবার কি? বলে আদম বিয়ে হলো, তোমার স্ত্রীর সঙ্গে লেনা দেনা বৈবাহিক একটা বন্ধন, পবিত্র বন্ধন। বসেন, লড়াচড়া করবেন না। লড়াচড়া যদি করেন তাহলে চলে যান, বাজ্যা খেতা মরিদের ঘুমান, বসে থাকার দরকার নেই। আর একটু সময় একসাথে বলেন না মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মন্ত্রবাসী, দেবপাড়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম সফিউল্লাহ জান্নাতে আল্লাহ বিয়ে পড়ানোর জন্য জিব্রাইল আসলো, ফেরেশতারা আসছে। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজির এক কিতাবের হাওয়ালা দিয়ে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবীরা রে, আমাদের আদি পিতার বিয়ে পড়ানোর জন্য জান্নাতে জিব্রাইল আসলো, ইজাব কবুল চলতেছে বিয়ে পড়ানোর জন্য। ও শোনেন, বিবাহটা একটা পবিত্র বন্ধন। বিয়েটা কিন্তু কোনো দুনিয়াবি আনন্দ ফুর্তি না। এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে আমি আমার মায়ের পরিচয় পেয়েছি, আমি আমার বাবার পরিচয় পেয়েছি, ভাইয়ের পরিচয় পেয়েছি, বোনের পরিচয় পেয়েছি, আমার ফুফু পাইছি, নানা পাইছি, দাদা পাইছি, খালা পাইছি, খালু পাইছি। কি কথা ঠিক কিনা? যদি এই পবিত্র বন্ধনের মাধ্যমে না হতো তাহলে আমার পরিচয় হতো অবৈধ, ঠিক কিনা? আমি তাহলে আমার পরিচয় ছিল না, বাবার পরিচয় ছিল না। কে আমার বাবা আমি জানতাম না। শিয়াল, কুত্তা, ওই বিলাই, ছাগল, এরা যেমন তাদের কোনো শরীয়ত নাই, তাদের বাবার পরিচয় নাই, ঠিক মানব জাতিকে আল্লাহটা করেন নাই বাবা মায়ের পরিচয়ের মাধ্যম দিয়া। হালাল পদ্ধতি বৈবাহিক বিবাহের মাধ্যমে আল্লাহ একটা পরিচয় দিয়েছে। এই বৈবাহিক পদ্ধতিটা পবিত্র রাখতে হবে। কিন্তু আমার দেশের সিস্টেম হলো ভিন্ন। বিয়ে শাদী হইলে সারা রাত্রিবেলা ডেক সেট বাজে, কুকু 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 সারা রাত্র পরে কুকু 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 কুকু। কারে মুসলমান, বিবাহটা তো কুকু কুকু বাঁধানোর জন্য না, এটা রাসূলের সুন্নাত হওয়ার কথা। মসজিদে, কোন জায়গা? মসজিদে যখন বিয়ে হবে তখন মসজিদে যারা যাবে অজু করে না অজু ছাড়া? আমাদের দেশে অনেকে চলনে যায়, মুইতেও পানি লয় না। কাজী অনেকে বিয়ে পড়াইতে আসে, পেশাব করে পানি লয় না, অজু করা তো দূরের কথা। আগে সুন্দর করে পুকুরের মধ্যে সুবাইয়া গোসল করাবেন। তুমি আগে গোসল মসল করে পাক পবিত্র হয়ে আসো। বিনা অজুতে তুমি যদি এই কাজ চালু করো তাহলে এটা বরকত শূন্য হয়ে যাবে। এই জন্য ঘরে ঘরে তালাকের সংখ্যা দিন দিন বাড়তেছে। কথা কন না কেন? আল্লাহ নবী বললেন, কিয়ামতের আগে তোমরা উম্মতের শুনিয়া যাও, কিয়ামতের আগে অধিক পরিমাণে তালাকের সংখ্যা বাড়বে। ঘরে ঘরে, জায়গায় জায়গায় তালাক আর তালাক, তালাক আর তালাক, ডিভোর্স আর ডিভোর্স। আজকে সারা বাংলাদেশে যদি আপনি আদালতে ঘুরেন, খালি তালাক 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 তালাক। শয়তান এমন ভাবে জিন্দা হয়ে গেল, তালাক 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 তালাক। এটা কিয়ামতের আলামত। যখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয় তখন আরশে মোল্লা ডাক দেখে, রাব্বি আমি তার সাথে সম্পর্ক রাখবো না, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, আমি তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহ বলেন, এ বান্দা, তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছ, আমি তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। স্বামী স্ত্রীর তালাক হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। বুঝেন? তালাক কঠিন মামলা, কঠিন মামলায় তালাক। হাজার চেষ্টা করবেন স্বামী স্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য, সাবধান তালাক যেন না হয়। হাজার চেষ্টা করবেন মিলানোর জন্য, তালাক যাতে না হয়।
আল্লাহ পাকই তালাকের কারণে বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে। আর বেশি বড় সমস্যা হয় বাচ্চাদের, যে বাচ্চারা আর বাবা মা তালাক হয়ে যায়, ওই বাচ্চাদের ব্রেনে এটা এফেক্ট পড়ে, অন্তরে এটা ধাক্কা লাগে। ওই বাচ্চা ভবিষ্যতে যখন বড় হয়ে যায় তখন এই বাবা মার সারাসারির কারণে, রাগারাগির কারণে, কিলেকিলির কারণে ওই বাচ্চাটা বাবা মার প্রতি বিরক্ত হয়ে যায়। এমনকি এত পরিমাণে বিরক্ত হয় যে ওই সন্তান বাবা আমারে দেখতে পারে না। অনেক বড় মামলা, অনেক বড় মামলা। আদম সফিউল্লাহ জান্নাতে আল্লাহ বিয়ে পড়াইতে গেলেন। একসাথে বলি তো আল্লাহু আকবার। একটু পড়ে লা হাওলা, না জোরে বলে লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান আসতেছে আর কি, বুঝতে পারছেন? শয়তানে মাঝে মধ্যে এই মানুষের মন নষ্ট করে দেয়, ধ্যান নষ্ট করে দেয়। আবার বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহর বিয়ে, ফেরেশতারা বলল, ওগো আদম আলাইহিস সালাম, আপনি আপনার স্ত্রীর কিছু মহারানা দেন। বিয়ে করার সময় মহারানা আছে না নাই? আপনাদের সিলেটে কত লাখ? 5 লাখ, 10 লাখ। চট্টগ্রামে 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ আছে। বেটা বিয়ের চিন্তায়, টাকার চিন্তায় বিয়ে ছেড়ে দিবে। এত দেল মহর রসুলের সিস্টেমে ছিল না। আল্লাহ নবী বিবাহটাকে সহজ করে দিয়েছিলেন, যার কারণে ওই জমানায় জেনা হতো না। আজকে বিয়ে কঠিন হয়ে গেছে, জেনা বেড়ে গেছে। বিয়ে যত সহজ হবে, জেনা তত কমে যাবে। বিবাহ বন্ধনে দেলমোহর সহজ করে দেন, সহজ হবে দেলমোহর। আল্লাহ ফাতেমার দেলমোহর ছিল একবারে সহজ, অথচ সাইয়্যিদিনী জান্নাতিনী, সাইয়্যিদিনী জান্নাতের সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ঘরের মধ্যে ছিল একটা বালিশ। তাও কি দিয়ে বানানো জানেননি? খেজুরের সুবলা দিয়ে বালিশ বানানো ছিল। একটা মাত্র তোশক ছিল, কোন রকম একটা কম্বল ছিল। পা ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হতো। কোন রকম সামান্য আসবাবপত্র। আমাদের দেশের মেয়েরা সাজতে সাজতে আডা মাখতে মাখতে কালা ডা ধলা ডা হয়। মার সাধনের চাইতে, মায়ের সাধনের চাইতে মায়ের মায় বেশি সাজে। কোনটা মা কোনটা মায়ের চিনা বড় মুশকিল, কোনটা মা কোনটা মাইয়া চিনা বড় মুশকিল। বিরাট বড় জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, ভিতরে জ্বালা, কমিউনিটি সেন্টারে জ্বালা, জায়গায় জ্বালা। শয়তানে পাইছি তোরে খালা। কঠিন অবস্থা। শুনে যান, আদমকে জিবরাইল বলেন, আদম আপনি আপনার স্ত্রীর মহারানা দেন। আদম আলাইহিস সালাম বললেন, ওগো মহারানা আবার কি? আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে কিছু অর্থ সামগ্রী দেন। বলে আমি আল্লাহর জান্নাতে থাই, আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, মহারানা কোথায় পাবো আমি? আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তুমি আদমকে বলো আমার আখিরি নবী আমার হাবিবের প্রতি 3 বার মতান্তরে 11 বার, 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন আমার আদম আমার আখিরি নবীর শানে দুরূদ পড়ে যেন তার স্ত্রী হাওয়াকে মহারানা দিয়ে দেয়। একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আদম আগে না নবী আগে? আমাদের নবী আগে না আদম আগে? আমাদের নবী
নবীর দুরূদ শরীফের মাধ্যম দিয়ে আদমের বিবাহ সহি হয়েছে। নবীর দুরূদ শরীফ ছাড়া ওই দিন আদমের মহারানা ধার্য হতো না। আল্লাহ আদমের মহারানা ধার্য করেছেন আমার নবীর দুরূদ শরীফ দিয়া। একবার জোরে বলবেন কি মারহাবা। এই জন্য আমার রসুলের দুরূদ শরীফ দিয়া যে কাজ শুরু হয় ও কাজে খালি বরকত আর বরকত আর বরকত আর বরকত আর বরকত। এই জন্য আমরা বাড়ি বাড়ি মিলাদ পড়াই, ঘরে মিলাদ পড়াই, ব্যবসায় মিলাদ পড়াই, দোকানে মিলাদ পড়াই। কি কথা কন না কেন? আমার নবীর দুরূদ যেখানে বরকত আছে সেখানে নবীর দুরূদ নাই বরকত নাই, নবীর দুরূদ নাই বরকত নাই। ঠিক কিনা? দুরূদ আল্লাহর নবী বলেন উম্মতী মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, প্রত্যেকদিন তুমি যদি 1000 বার দুরূদ শরীফ পড়ো, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে তুমি খোদার জান্নাত দেখে তোমার মৃত্যু হবে। আর যদি 1000 বার দুরূদ শরীফ পড়ো, দুনিয়ার জগৎ থেকে তুমি খোদার জান্নাত দেখে তোমার মওত হবে। জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন কত হাজার বার দুরূদ? 1000। জোরে বলেন কত হাজার বার? 1000 বার দুরূদ শরীফ। এশার নামাজ পড়ে তাসবিহ করে হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকবেন, পড়তে 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 ঘুমাবেন। এই জন্য নবীর মিলাদে দুরূদ শরীফ চলে। এই দুরূদে বরকত, এরপরে জিকির হয়, জিকিরে বরকত, এরপরে দোয়া হয়, দোয়াতে বরকত, এরপরে তাবারক হয়, তাবারকে বরকত।